গত 2 মাস ধরে নিয়মিত মিলছে না বেতন। সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকেরা। কেন বেতন মিলছে না তা জানতে বুধবার বিকেলে বালুরঘাটের মঙ্গলপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে কারণ জানতে চান অধ্যাপকেরা। পরে উপাচার্য এবং রেজিস্ট্রারের ঘরে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখান তারা। ঘরের সামনেই বিক্ষোভে বসেন অতিথি অধ্যাপকেরাও। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ বিষয়ে অতিথি অধ্যাপক মনমোধকর জানান, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় 18 জন অতিথি অধ্যাপক রয়েছেন, যার মধ্যে 10 থেকে 12 জন অন্য কোথাও কাজ করেন না। বাকি অধ্যাপকেরা ভিন্ন ভিন্ন কলেজের অধ্যাপনা করেন। এর জেরে 10 থেকে 12 জন অতিথি অধ্যাপক সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। মূলত এই বিশ্ববিদ্যালয় বেতনের ওপর সংসার চলে অতিথি অধ্যাপকদের। 2 মাস পার হয়ে গেলেও এখনো মিলছে না বেতন। কেন বেতন হচ্ছে না তার কারণও জানাচ্ছে না রেজিস্ট্রার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা এমনটাই জানালেন। এ বিষয়ে অতিথি অধ্যাপক রিচা রাজ ঝা অভিযোগ করে বলেন, আমাদের বিগত 2 মাস থেকে মে মাস এবং জুন মাস, আজকে জুলাই মাসের 10 তারিখ, মানে 2 মাস 10 দিন ধরে আমাদের যে অনারিয়াম, যে স্যালারি, সেটা বন্ধ রয়েছে। আমাদের একটাই দাবি যে আমাদের মান্থলি বেসিসে স্যালারি স্টার্ট হয়ে যাক এবং যে আমাদের স্যালারির যে কন্টিনিউয়েশনটা, সেটা 2 মাস ধরে ব্রেক হয়ে গেছে, সেটা যেন চলতে থাকে। আমাদের হিউম্যান রাইটস ব্রেক হয়েছে, খাবো কি? কেন এই আপনাদের বেতন পাচ্ছেন না আপনারা? কেন, কোন জায়গায় সমস্যা? এই বিষয়টা নিয়ে আমরা এফও স্যারের কাছে গেছি, ভিসি স্যারের কাছে গেছি, রেজিস্ট্রার স্যারের কাছে গেছি। তো এফও স্যার এবং ভিসি স্যারের ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে ওনারা বলছেন যে রেজিস্ট্রার স্যার সই করছেন না, তার জন্য স্যালারি আমরা পাচ্ছি না। বিষয়টা আমাদের কাছেও এখনো পরিষ্কার নয় যে আমরা কেন স্যালারি পাচ্ছি না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৌশিক মাঝি কি জানালেন শোনাবো আপনাদের। এখন এই ব্যাপারগুলো টেকনিক্যাল, আমি এখন আপনাকে সব কিছু খুলে বলতে পারবো না। যেগুলো আমার একটু মনে হয়েছে যে একটু হয়তো অসঙ্গতি আছে, সেগুলো আমি বিকাশ ভবনের কাছে, আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে ক্লারিফিকেশান চেয়েছি। এবার ওনারা যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে ফার্দার প্রসিড করবো। আপনি বলছেন যে কিছু কিছু জায়গায় আপনার মনে হয়েছে ভুল আছে, তাহলে কি রিক্রুটমেন্ট প্রসেসে কোনো জায়গায় ভুল ছিল? আমি সেটা বলবো না, পরিস্থিতির উপর নির্ভর করে অনেক সময় অনেক কিছু ডিসিশন নিতে হয়, ঠিক আছে? সেটা হয়তো তৎক্ষণাৎ আমি তো সেই সময় ছিলাম না, নিশ্চয়ই বেস্ট এতেই ইন্টারেস্ট অফ ইউনিভার্সিটি বা গ্রেটার গুডের জন্য সেই তৎক্ষণাৎ ডিসিশনগুলো নিতে হয়েছিল এবং সেগুলো দেখা যাক সরকার কী বলে, তার উপর নির্ভর করে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ঠিক কি বললেন শুনে নেব। পাচ্ছে না, তার কিছু অফিসিয়াল ফর্মালিটিস আমাদের করতে হয় স্যালারি পেমেন্ট করার আগে। সেই ফর্মালিটিসটা আমরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। কিন্তু এতদিন তো পেয়েছে, এর আগেও তো যখন ওদের রিক্রুটমেন্ট হয়েছে তখন তো পেয়েছে, তখন কীভাবে হতো, এখন কেন হচ্ছে না? এটা সত্যি কথা বলতে কি যে যে পদ্ধতিতে নিচ থেকে উপরে এসে ভাইস চ্যান্সেলরের কাছে অ্যাপ্রুভালের জন্য আসতো, সেই প্রসেসের একটু কোনো একটা জায়গায় একটু সমস্যা দেখা দিয়েছে। তার ফলে যেটা আমার টেবিলে এখনও এসে পৌঁছয়নি, তার ফলে একটা ডিসরাপশন অফ পেমেন্ট বা স্যালারির একটা ডিসরাপশান হয়েছে বলা যেত। তাহলে কি রিক্রুটমেন্ট প্রসেসিং কোনো জায়গায় ভুল ছিল? না, রিক্রুটমেন্ট প্রসেসে আমি ভুল বলবো না, কারণ আমার যিনি পূর্বতন উপাচার্য ছিলেন, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে অন্তত। তিনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন, সেই পদ্ধতিতে এতদিন চলছিল, সুতরাং সেই পদ্ধতিকে আমি ভুল বলবো কী করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।